ইনি সুশীল বাবু, হাই স্কুলের প্রাক্তন ইংরেজির মাস্টার। পূর্ববঙ্গ থেকে বাবার হাত ধরে উদ্বাস্তু হয়ে যখন তিনি এই দেশে এসেছিলেন তখন তিনি কিশোর। তার জীবনের বেশিরভাগটাই কেটেছে ভাড়া বাড়িতে। বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, তার বিয়ে, তার 2 ছেলে মেয়ের জন্ম, সবটাই ভাড়া বাড়িতে। তাই সুশীলবাবু তার রিটায়ারমেন্টের সময় যে থোক টাকাটি পেয়েছিলেন আর তার জমানো সমস্ত পুঁজি দিয়ে তার এই সাধের বাড়িটি বানিয়েছেন। বাড়িটির প্রতিটি ইট, কাঠ, পাথর যেন তার অঙ্গ প্রত্যঙ্গ। দেওয়ালে একটা পেরেক লাগাতে গেলে মনে হয় যেন তার দেহটা ফুটো হয়ে যাচ্ছে। এ সুশীলবাবুর ছেলে লালন জয়েন্টে ভালো র্যাঙ্ক করে শিবপুরে ভর্তি হয়েছিল, হোস্টেলে থাকতো। কিন্তু কিছু সিনিয়র ছাত্রের নির্মম র্যাগিংয়ের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে আজ ঘরে বসে আছে। কারোর সাথে কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। খাওয়া দাওয়ারও ঠিক নেই। লালনের দিদি মেঘনার অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছে, কিন্তু তার বিয়ে হয়ে গেলে তার অবর্তমানে তার ভাই, বাবা, মায়ের কি হবে এই দুশ্চিন্তায় সে আর বিয়ে করতে রাজি হয়নি। অনেক জায়গায় আছে, সেখানে করতে হবে। কোনটা? এটা দেখতে পাচ্ছিস না, কানা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাউন্ডটা খোল। তাড়াতাড়ি কর। না মা, ঝটপট ঝটপট ঝটপট। কি অবস্থা হয়েছে? ও তো অবস্থা থেকে লাভ নাই, তুই ব্যবস্থা কর। আরে ভাই, আরেক জায়গায় করতে হবে। এই তো শুরু করে দিয়েছে। আরে আমার হাত দেখো একবার। খোলো না, খোলো। তুমি করো, শুরু করো, হাত লাগাও। হাত লাগা সব। লেট করিস না, তাড়াতাড়ি মারো। হ্যাঁ, ঝপঝপ মারো, অনেকগুলো বাকি। ওদিকটা বেশি করে মার। দাদাকে জেতাতেই হবে। কি করছো তোমরা এখানে? লিখছো কেন? তুই চালিয়া। সে কি কাকু, হ্যাঁ ইলেকশন এসে গেছে, আমাদের দাওয়ার লেগে চলছে। এই অপোজিশনকে তাহলে একটা কোনো ছাড়বো না এবার। না, আমার বাড়ির দেয়ালে তোমরা লিখবে না। হ্যাঁ, কোর্টের অর্ডার আছে, কোনো ব্যক্তিগত বাড়ির দেয়ালে লেখা যাবে না। এটা বেআইনি। দেখুন কাকু, ফালতু ঝামেলা করবেন না। আমরা না লিখলে অপোজিশন পার্টি লিখবে। না, এরকম বেআইনি কাজ কেউ করতে পারে না। আইন দেখাবেন না বাইরে, দেয়াল আমরা লিখবো, ক্ষমতা থাকে তো আটকান। পাঁচিল লিখতে বাধা দিচ্ছেন তো? আপনার বাড়ির দেওয়ালে গিয়ে লিখে আসবো। চল, ওটা চল, ভেতরে চল। না, কি বলছো তোমরা? তুমি কি বহল মূল্য পেয়েছো? কি বলছো তোমরা? দেশে আইন কানুন নেই কিছু, কি বলছো তোমরা? দেশে কি আইন কানুন কিছু নেই? কি করছো তোমরা? দেশে কি আইন কানুন নেই? তুমি যা খুশি তাই করবে। আপনার এই দেয়ালে আমাদের পার্টির সিম্বলটা এত সুন্দর লাগবে না বাইরে, একদম ঝটকা আসতে হবে। বন্ধ করো,
এই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, ঠিক আছে? এই কর, হ্যাঁ বন্ধ করো, বন্ধ করে লেখা। কি পেয়েছো বাবা? বেশি টাইম কানুন নেই, লেখা লেখা বন্ধ করো। এই আপনারা আমাদের দেওয়াল লিখছেন কেন? আপনারা জানেন এই বাড়ি বাবার স্থান? জানেন না, অন্য কোথাও গিয়ে লিখুন। লেখা বন্ধ, লেখা বন্ধ করো, বন্ধ করো লেখা। তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো তো? তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাবার গায়ে হাত তুললে? এই শালি, বেশি তরপাবি তো তোর লাইট ফেল করে দেবো। গুরু, এই মালটাকে একটু পার্টি অফিসে নিয়ে চলো তো। একটু পার্টি অফিসে নিয়ে গিয়ে, অনেকদিন পিঠে খাওয়া হয় না, আজ রাতে একটু পিঠে খাওয়া হবে। তো লাইভ ফেল করে দেবো। পাগলা গেছে, পাগলা বিড়ি খাবি? বিড়ি খাবি? পাগলা বিড়ি খাবি? বিড়ি খাবি? লালন, তুই 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 সব বুঝতে পারছিস? তুই সব বুঝতে পারছিস? না বাবা, তুই কথা বলতে পারছিস? লালন, তুই কথা বলছিস? কেন পারবো না বাবা? আমরা এই অন্যায় আর মুখ বুঝে সহ্য করবো না, আমরা এর প্রতিবাদ করবো। লালন, লালন, লালন,